দর্শক, স্বাগত জানাচ্ছি পুরান ঢাকার চক বাজার থেকে। আজকে রমজানের প্রথম দিন এবং রমজানের প্রথম ইফতারেই কিন্তু জমজমাট চক বাজারের ইফতার বাজার। এই ইফতার বাজারে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন স্বাদের খাবার। এর মধ্যে রয়েছে মুরগি, গরু, খাসি থেকে শুরু করে সকল প্রকার মাংস এবং সবজি, এছাড়াও রয়েছে মিষ্টি জাতীয় যেসব খাবার, সেগুলোও কিন্তু রয়েছে এই চকবাজারে। অর্থাৎ চকবাজার যে একটি ঐতিহ্যবাহী একটি স্থান ইফতারির জন্য, সেটি কিন্তু এর ঐতিহ্য ধরে রাখছে এবং সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য কিন্তু প্রতি বছরই এই যে রোডটি, সেই চকবাজার যে রোড, সেই রোডটি কিন্তু যার নাম হচ্ছে চক সার্কুলার রোড, সেই রোডটি কিন্তু পুরোপুরি ইফতার বাজারের দখলে রয়েছে এবং এই ইফতার বাজারটিকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের মানুষ এই চকবাজারে ভিড় করে শুধুমাত্র এই চকবাজারের ঐতিহ্যবাহী খাবার খাওয়ার জন্য। এই চকবাজারের ঐতিহ্যবাহী খাবার কিন্তু বহু বছর ধরে চলে আসছে এবং এই চকবাজার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাংস দিয়ে তৈরি খাবার, বিভিন্ন ধরনের রুটি, পরোটা, এছাড়াও মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে দই, মাঠা, এই ধরনের বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য কিন্তু রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের মাংসের মধ্যে রয়েছে মুরগি, খাসি, গরু থেকে শুরু করে কবুতরের মাংসও কিন্তু এখানে পাওয়া যায়। রমজানের উপলক্ষে এই যে ইফতার বাজার, সেই ইফতার বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায়। এর মধ্যে যে স্পেশাল মাংসটি রয়েছে সেটা হচ্ছে কবুতরের মাংস। কবুতরের মাংস কিন্তু বেশ সস্তা মূল্যেই বিক্রি করা হচ্ছে এখানে। এখানে প্রতি পিস কবুতরের মাংস বিক্রি করা হচ্ছে 120 টাকা দরে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রুটি, বিভিন্ন ধরনের পরোটা এবং বিভিন্ন ধরনের কেক, সেগুলো কিন্তু সবাই পসরা সাজিয়ে রেখেছেন এখানে। চকবাজারের যে ইফতার বাজার, সেই ইফতার বাজারটি কিন্তু প্রথম দিনেই জমজমাট এবং এখন একটু নামাজের জন্য কিছু সময় নামাজের জন্য একটু ভিড় কম মনে হলেও এটি কিন্তু এই নামাজের পর থেকেই সাধারণত লোক আসতে শুরু করে ইফতার বাজারে। ইফতারের মাগরিবের নামাজের এই ইফতার বাজারটি চলে একদম মাগরিবের নামাজ পর্যন্ত। মাগরিবের নামাজের যে ইফতারের সময়, সেই ইফতারের একদম শেষ মুহূর্তে কিন্তু থাকে জমজমাট ভিড়। আমি এখানে জব করি। হ্যাঁ, ভালো, সবসময় এমন জমজমাটি থাকে, এবারও সেরকমই আছে। দর্শক, একজন স্থানীয় বক্তব্য শুনলাম আমরা। তিনি কিন্তু বলছেন যে প্রতি বছরই এখানে আসা হয় এবং প্রতি বছরই এই চকবাজার থেকে ইফতারি কেনা হয়। এই ইফতার বাজারকে কেন্দ্র করে কিন্তু এখানে অনেক টাকার ব্যবসা, সেই ব্যবসা কিন্তু হয়ে থাকে। আপনার দোকানে কি কি আছে? জি ভাইয়া, এখন আছে শাসলিক আছে, মুরগি আছে, কোয়েল পাখি আছে, আর কিছুই না, সব শেষ হয়ে গেছে। মুরগি 350 টাকা পিস ভাইয়া, কোয়েল 80 টাকা, 80 টাকা পিস কোয়েল। মুরগি ভাই, মুরগি 350 টাকা, কোয়েল পাখি হলে 80 টাকা। এখনো বাসায় ভাগ করা হয়েছে। একদম আছে, একদম 80 টাকা পিস কোয়েলের। দর্শক, শুনছিলেন যে এখানে মুরগি, খাসি এবং গরু ব্যতীত কিন্তু কোয়েল এবং যে কবুতরের মাংস, সেই কবুতরের মাংস কিন্তু রয়েছে এখানে। এখানে কবুতরের মাংস 120 টাকা এক পিস কবুতরের মাংস, এবং এক পিস কোয়েল পাখির মাংস সেটি কিন্তু রয়েছে 80 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা বড় বাপের মেয়ে খায়, আর ওই যে সামনে আরেকটা আছে না, ওটা বড় বাপের পোলা খায়। এটা অনেক ধরনের কিছু আছে এটার মধ্যে। এখানে তো মনে করেন অনেক ধরনের আইটেম আছে, যেমন চালতা আছে, আমের মোরব্বা আছে, ত্রিপলার আচার আছে, আমলকির আচার আছে, তেঁতুলের আছে, জলপাইয়ের আছে, চালতার কাসুন্দি আচার আছে, আমসত্ব আছে। হ্যাঁ, এটা মিক্স। এটা জাল লাগবে আর ভাল লাগবে, এটা জাল লাগবে আর ভাল লাগবে। হ্যাঁ
মেয়েদের একটু। দর্শক শুনছিলেন একজন বিক্রেতা, তিনি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বলছিলেন যে এইটি মূলত মেয়েদের একটি প্রিয় খাবার, সেজন্যই কিন্তু এটা বলছিলেন যে বড় বাপের মেয়ে খায়। আমার সামনে যে ভিড়টি লক্ষ্য করতে পারছেন, এই ভিড়ের পরেই কিন্তু রয়েছে একটি আকর্ষণীয় খাবার, যেটি খাওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে এমনকি দেশ বিদেশ থেকেও মানুষ এই চক বাজারে এসে ভিড় জমায়। সেটি হচ্ছে কিন্তু বড় বাপের পোলায় খায়, অর্থাৎ বড় লোক বাপের ছেলেরা যেটি খেতে পছন্দ করে সেটি কিন্তু এখানে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবার, সেটি কিন্তু সেই নাম দেওয়া হয়েছে। এটি কিন্তু পুরান ঢাকার যে ভাষায়, সেই ভাষায় কিন্তু বলা হয় যে বড় বাপের পোলাও। কত কইরা? কাবাব, সুতি কাবাব, সুতি কাবাব। এটা একটা গরুর মাংসর হয়, একটা খাসির মাংসর হয়। গরু 1600 টাকা কেজি, খাসি 1800 টাকা কেজি। এটাই অরিজিনাল সুতি। হ্যাঁ, এগুলো বলা যায় না। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পরোটা এবং বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছেন, কিন্তু পুরো রোড জুড়েই কিন্তু শুধুমাত্র দোকানিরা দুই প্রান্তে রয়েছেন এবং ক্রেতারা কিন্তু মাঝে ভিড় করে আছেন। আমার কিন্তু সামনে যাওয়ার মতো কোনো হাঁটার জায়গা পর্যন্ত নেই, এমনটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। অর্থাৎ এত ভিড় আজকে এই প্রথম দিন থেকেই কিন্তু এত ভিড় লক্ষ্য করা যাচ্ছে চক বাজারে, এবং এই চক বাজারের যে ভিড় এটি কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত চলবে। অর্থাৎ এই ভিড়টি একদম প্রথম রমজান থেকে একদম ঈদের আগ পর্যন্ত কিন্তু এই ভিড় চলবে, প্রত্যেক দিনই কিন্তু ভিড় থাকবে। আপনার দোকানে কি কি আছে? দর্শক এটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খাসির রান কিন্তু তারা এখানে সাজিয়ে রেখেছেন, এবং এগুলোর কিন্তু দাম বেশ তুলনামূলকভাবে বেশি বলা হচ্ছে। এছাড়াও রয়েছে মুরগি এবং কবুতর, কোয়েল পাখির মাংস, এগুলো কিন্তু সবকিছু রয়েছেন এখানে। খাসির লেগ রোস্ট 800 টাকা পিস। 800 টাকা পিস, 800 টাকা পার পিস। জি, এটা বাবুর্চি কইতে পারবো, এটা তো আমরা কইতে পারবো। আলহামদুলিল্লাহ ভালো। দেন না, দোকান থাকলে তো বুঝে যায়। হ্যাঁ, সবসময় এটা তো আপনি নামাজ শেষ হওয়ার আগে এটা শেষ হয়ে যাবে। এগুলো মূলত কারা কিনে খায়? সবাই খেতে পারে ভাই, সবাই খেতে পারে। নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণের বাইরে জানি দাম। মারব, এটা সুতি কাবাব, এটা খাসি দিয়া, খাসির মাংস, এটা গরুর মাংস। এই যে পরে কিন্তু পাবো না মারব। কইছো? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খাসির লেগ পিস, সেটি কিন্তু একদম আলাদাভাবে বিক্রি করা হচ্ছে। এছাড়াও রয়েছে মুরগি ছাড়াও রয়েছে কবুতর এবং কোয়েল পাখির মাংস। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শরবত ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মালাই, বাদামের মালাই, এগুলোর পসরা সাজিয়ে কিন্তু রেখে বসে আছেন। যে এছাড়াও রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের মুরগির মাংস, কবুতর। এইটা কিসের মাংস ভাই? কোয়েল পাখি কত করে? 80 টাকা পিস। মুরগি 400 টাকা, 450 টাকা, 800 টাকা। খাসির লেগ রোস্ট, এদিকে দেখলাম খাসির লেগ রোস্ট 1800 বনেও 800। আপনি কম হচ্ছে 1800 না, 1800 না, কাস্টমারের মারি খাইব নি। 800 টাকার খাসির লেগ পিস। এছাড়াও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মোরব্বা। এটার নাম কি? এটা ফালুদারে দই বড়া ভাইয়া। আগে 100 দিছিলেন না ভাই? এগুলোর দাম কেমন? 100 টাকা, এটা 200 টাকা। ফালুদা আছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা। শরবতে মহব্বত আছে, মহব্বতি শরবত, এটা 200 টাকা।
লিটার। এটা হচ্ছে হাফ লিটার 100 টাকা। মহাপতি শরবত, হ্যাঁ হ্যাঁ তরমুজের। এটা হচ্ছে কোয়ার্টার 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, লাবাং আছে, কোয়ার্টার আছে 40 টাকা, হাফ লিটার আছে 70 টাকা, 1 লিটার আছে 140 টাকা। এটা কিন্তু খুব খারাপ এবার, মানে অন্যান্য বছর তুলনায় লোক সমাগম কম। হ্যাঁ, পুরো চকবাজারে লোক সমাগম কম। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য বারের তুলনায় লোক কম। দর্শক, আপনারা শুনছিলেন যে বিভিন্ন ধরনের যে শরবত, সেই শরবত কিন্তু একটু কম বিক্রি হচ্ছে, কিন্তু এছাড়াও যেসব ধরনের মাংসের আইটেম রয়েছে, মুরগি, খাসি, কবুতর, এই ধরনের যে মাংসের আইটেম রয়েছে, সেই মাংসের আইটেমের কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেলাম চকবাজারে এসে। চকবাজারের যে ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখা যাচ্ছে। যে চকবাজারের এই দোকানগুলোতে কিন্তু ঘুরে দেখা যাচ্ছে যে ক্রেতার সমাগম কিন্তু সময় যত গড়াচ্ছে ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে, এবং ক্রেতার ভিড় বাড়ার এই কারণটি রয়েছে মূলত চকবাজারের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কেন্দ্র করেই কিন্তু অনেকে ছুটে আসেন। চকবাজারের খাবারের যে স্বাদ, সেই খাবারের স্বাদে কিন্তু আকৃষ্ট হয়ে অনেকেই চলে আসেন, এবং অনেকেই কিন্তু পরিবারের জন্য নিয়ে যাওয়ার জন্য এখানে ছুটে আসেন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র পুরান ঢাকাই নয়, নতুন ঢাকারও অনেক প্রান্ত থেকে ছুটে আছেন শুধুমাত্র এই চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারির কথা শুনে। দোকান বিষয়ে কথা বলবেন? কিছু বয় নেই বা বাইরে কোন চ্যানেল বাংলা কথা বলবেন? আজকে চকবাজারে এসে কেমন লাগছে আপনাদের দুজনকে? হ্যাঁ, ভালো লাগছে খুব। আমার মেয়ের সাথে, মানে আমার মেয়ের প্রথম ইফতার বাজার দেখা, এই জন্য ওকে দেখতে নিয়ে আসলাম। মা, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার কি নাম? মানহা। মানহা। আমাদের বাসা কেরানীগঞ্জ, আমরা কেরানীগঞ্জ থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, ইফতার কিনবো, মেয়েকে নিয়ে ইফতার বাজার দেখবে, এই জন্য নিয়ে আসলাম। ইফতারের বাজারে ঘুরে কি কি দেখলে? বলো, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, মুরগি সবই দেখেছি। সব দেখেছি। এগুলো দেখেছো? হ্যাঁ, এগুলো দেখে কেমন লাগছে? ভালো লেগেছে। দর্শক, অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের যে ছোট সন্তান, সেই সন্তানটি নিয়ে কিন্তু অনেকে চলে এসেছেন, এবং ছোটদের যে ইফতার বাজারে ঘুরতে এসে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বেড়ে গেছে অনেক গুণ, এবং সেই ইফতার বাজারের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু সবার জন্য ভাগ, সবার। ইফতার বাজারে শুধুমাত্র যে বিভিন্ন ধরনের মাংস, সেটি কিন্তু না, বিভিন্ন ধরনের ফলও কিন্তু বিক্রি করা হচ্ছে, এবং ফল মূল্য কিন্তু বাইরের যে মূল্য, সেই মূল্যই কিন্তু রয়েছে, অর্থাৎ ন্যায্য মূল্যই কিন্তু বিক্রি হচ্ছে সবকিছু। আমরা চলে যাচ্ছি চকবাজারের অপর একটি প্রান্তে, যেখানে আমরা গিয়ে জানার চেষ্টা করব যে এখানকার পরিস্থিতি কেমন, এখানকার বেচা কিনা কেমন হচ্ছে, এগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব। পুরান ঢাকা ঐতিহ্যবাহী বিরিয়ানি। এগুলো কি বিরিয়ানি? এটা হলো মুরগির বিরিয়ানি, গরুর বিরিয়ানি। একটা আচ্ছা মুরগি, এক বল পোলাও 500 টাকা। জি, এটা 600 টাকা গরুর বিরিয়ানি। এটা হাফ মুরগি, 2 পিস মুরগি, এক বল চাইল, এটা 250 টাকা। আর এটা হলো হাফ মুরগি গরু, 300 টাকা। এটা ফুল একটা মুরগি দিয়া 500 টাকা। মোটামুটি আজ না পরে একটু বেচে কিনে ভালো হবে, একটু বেচে কিনে। হ্যাঁ,
এখন নামাজের পরেই মানে বেঁচে কিনে হবে ইফতারের আগে সবকিছু বিক্রি হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার তো রমজানের প্রথম দিন। হ্যাঁ মোটামুটি ভিড় আছে। আপনি না গতবার চেয়ে একটু কম আছে, তেমন একটা না, তবে একটু কম, সামান্যতম। সময়ের সাথে কি ভিড় বাড়বে কিনা? ভিড় বাড়বে, নামাজের পরে ভিড়টা বাড়বে। নামাজ কেবল হলো, হ্যাঁ নামাজের পর ভিড় বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরানটা এই বিরিয়ানির কি কোনো নাম আছে? হ্যাঁ মক্কা বিরিয়ানি। মক্কা বিরিয়ানি, পুরান ঢাকার স্পেশাল মক্কা বিরিয়ানি। এটা এখানে কিন্তু মক্কা বিরিয়ানি আলাদাভাবে মাংসটি রান্না করা হয় এবং সেটি কিন্তু বিরিয়ানির পোলাওয়ের উপর দিয়ে কিন্তু দেয়া হয়ে থাকে এবং তারা কিন্তু একটি প্যাক করে দিয়ে থাকেন যাতে বাসায় নিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয় ক্রেতাকে, সেটি কিন্তু তারা মাথায় রেখে কিন্তু তারা এটি একটি প্যাকেট আকারে করে দিয়ে থাকেন। আমরা এবার একটি অন্য রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করছি। এটি কিন্তু চকবাজারের অংশ এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মহব্বতের শরবত ছাড়াও অন্যান্য যে শরবত, সেই শরবত কিন্তু রয়েছে এবং ইফতার বাজারের যে ইফতার বাজারের যে অন্যতম আকর্ষণ কিন্তু চকবাজার এবং চকবাজারে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। চকবাজারে কি প্রতি বছরই আসা হয় আপনার? জি ভাইজান, চকবাজারে কেন আসা হয়? আপনার বাসা আমাদের দোকানই এখানে। জি, এই মাত্র দোকান। এখানকার খাবার কেন এত আকর্ষণীয়? অনেক মজাদার। সারা ঢাকা থেকে মানুষ কেন চকবাজারের নাম করা ইফতার এখানে সবসময় পাওয়া যায়, প্রতি রমজানে। এখানকার খাবারই অন্যরকম টেস্ট, আর আমানিয়া তো কোনো কথা নাই। আচ্ছা, এটা বেস্ট। জি, চকবাজারের মধ্যে আমানিয়া বেস্ট। আমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা কিন্তু বেস্ট, এমনকি কিন্তু বলছিলেন যে এখানকার একজন ক্রেতা। এখানকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাংস, বিভিন্ন ধরনের কাবাব, চিকেন রোল, এছাড়াও অন্য মুরগি, গরু, খাসি ছাড়াও বিভিন্ন ধরনের মাংস রয়েছে এখানকার। দেখি দেখি আমার 100 টাকার জিলাপি দাও। আপনাদের দোকানে কি কি রয়েছে? আপনাদের দোকানে তো ভিড়। ভাই আমাদের দোকানে খাবার অনেক ভালো, ঠিক আছে, নাম করা আমানিয়া চক বাজারের ভিতরে। জি হ্যাঁ, এটাই বেশ রস স্বাদ আছে, ঠিক আছে, মজা আছে এটার জন্য, ঠিক আছে। ঢাকা শহর থেকে চকবাজারে মানুষ ইফতার কিনতে আসে, এর কারণ অনেক ভালো, চক বাজারের খাবার অনেক ভালো, নাম করা, আর পরিষ্কার, পরিষ্কার আছে, অনেক ভালো জিনিস। আমাদের দোকানে আছে স্পেশাল কাশি লেগ আছে, হালিম আছে স্পেশাল, রুটি আছে স্পেশাল, দুধ নান আছে, জাল পাউডা আছে, কিমা পাউডা আছে, ঠিক আছে। এই যে আর কাকা একটু যদি কথা বলতেন। আমি না খাইলে কিন্তু পস্তাবেন, না খেলে পস্তাবেন, খাইলে বুঝবেন, না খেলে পস্তাবেন। দর্শক শুনছিলেন ক্রেতা বিক্রেতার হাকডাকি কিন্তু মুখরিত হয়ে উঠেছে চকবাজার এলাকা এবং চকবাজারে যে ইফতার বাজার, সেই ইফতার বাজার কিন্তু জমে উঠেছে এবং এই নামাজের পরে কিন্তু ইফতার বাজারটি আরও জমে উঠেছে এবং এটি চলবে একদম মাগরিবের নামাজ পর্যন্ত। ইফতারের যে আগ মুহূর্ত, সেই আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু ইফতার বাজারের বেচা কেনা হবে এবং এই ইফতার বাজারে
যে বেচা কেনা, সেই বেচা কেনা কিন্তু চলছে এবং এটি চলতেই থাকবে। এটি কিন্তু বছরের যে রমজান মাসকে কেন্দ্র করেই কিন্তু ইফতার বাজার এতটা জমজমাট হয়ে থাকে এবং এটি চলবে পুরো রমজান মাস জুড়েই। ইফতার বাজারের যে এত আড্ডা, এত যে লোক সমাগম, এটি কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই বিরল। এবং এই ইফতার বাজারে কিন্তু এই শুধুমাত্র ইফতার বাজারের যে নাম, সেই নাম কিন্তু ছড়িয়ে পড়েছে দেশ ছাড়াও বিদেশেও কিন্তু এই নাম ছড়িয়ে পড়েছে। এবং এই চকবাজারের ইফতার বাজারটি দেখতে কিন্তু অনেক বিদেশিদেরকেও দেখা যায়, যে শুধুমাত্র তারা ইফতার বাজার দেখতে এসেছেন, যে ইফতার বাজারে যে এত মানুষের ভিড় হয়, এর খাবার টেস্ট করতে এসেছেন অনেকেই। তারা কিন্তু সবাই চলে এসেছেন এই ইফতার বাজারে। এবং এই ইফতার বাজারে ঘুরে যে জিনিসটি দেখা গেল, যে সবকিছুর দামই মূলত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এর প্রভাব কিন্তু রয়েছে বাজারের দামের উপরে। বাজারের দামে অনুযায়ী যে মাছ মাংস মুরগির যে দাম রয়েছে, সেই মুরগি খাসি গরুর যে দামের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু সরকার টেনে ধরতে পেরেছে এবং এজন্যই মূলত এই দাম একটু নিয়ন্ত্রণে রয়েছে ইফতার বাজারের। একটু কথা বলি, চকবাজারের ইফতার বাজার এটা এত জনপ্রিয় কেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এত জনপ্রিয় হওয়ার কারণ আছে আমাদের এই পুরান ঢাকার ঐতিহ্য চকবাজার। এখানে সব ধরনের ইফতারি পাবেন, সব ধরনের যে কোনো জিনিস, একদম রোজাদারে যা যা দরকার সব কিছু পাওয়া যায়। আর খুব সুস্বাদু হয়, সব জিনিস সুস্বাদু হয় আমাদের। শাহী জিলাপি আছে, বড় বাপের পোলায় খায়, আলোর দিন আছে, আমানি আছে, আনন্দ আছে, বড় বড় ভালো ভালো বেকারি আছে। এখন খাওয়ানগুলা খুব ভালো। দেশে শুধুমাত্র দেশেই নয়, বিদেশ থেকে অনেক আসে, অনেকে আসে, পুরো বাংলাদেশ থেকে, বিদেশ থেকেও মানুষ আছে এদিকে। এটা কি বাংলাদেশের জন্য একটা গৌরবের? অনেক গৌরবের, অনেক। আমাদের চকবাজার, আমি চকবাজার বাসিন্দা, আপনার জন্য কেমন লাগছে? আমার জন্য তো অনেক আনন্দ লাগতেছে। পুরা মাস ভরে চলবে রমজানে, হ্যাঁ পুরা মাস ভরে চলবে। মাশাআল্লাহ, অনেক ভিড়। দাম কেমন রয়েছে? মোটামুটি তুলনামূলক খুব ভালোই আছে, সবার ক্রেতার জন্য ভালো, বিক্রেতার জন্য ভালো, নিয়ন্ত্রণের মধ্যেই আছে। দর্শক শুনছিলেন যে এখানকার একজন ক্রেতা, তিনি কিন্তু বলছিলেন যে দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং চকবাজারে যে ভিড়, সে ভিড়টি কিন্তু বাড়তে শুরু করেছে এবং এই ভিড়টি চলবে একদম মাগরিবের আজানের আগ পর্যন্ত। এবং আমরা মাগরিবের আজান পর্যন্ত ভিড়টি চলবে এবং এই ভিড়টি কিন্তু একদম পুরো রমজান মাস জুড়েই চলবে। আমরা ছিলাম চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে এবং এইটি ছিল আমার কাছে ইফতার বাজার থেকে সর্বশেষ দীপ্রজয়, বাংলা FM, চকবাজার, ঢাকা।